আসো নামাজের দিকে আসো, আসো কল্যাণের দিকে আসো, মুক্তির দিকে আসো। নামাজ পড়লে জান্নাতের চাবি পাবে, নামাজ পড়লে তোমরা মুক্তি পাবে। এই নামাজ আমরা পুরুষ মানুষ মসজিদে আজান শুনলে মসজিদে যায়, নামাজ যখন দাঁড়ায় নামাজের মধ্যে কারো যদি রিংটং বাজিয়া ওঠে আর একজন ধমক দেয়, এই রিংটং বন্ধ করলো নাকি? কথা কম। যদি কা ভুল হচ্ছে খালি তোর দৈনিক ভুলই হয়, আপনার নামাজ নষ্ট হবে। রিংটং বাজলে নামাজ নষ্ট হয় আপনার বাড়িতে। মা বোনদের নামাজ নষ্ট করবার জন্য বাড়ির মধ্যে ষড়যন্ত্র করতেছেন আপনি ষড়যন্ত্র করতেছেন, বুঝতেছেন না। মা বোনেরা যখন নামাজে দাঁড়াইয়া বলে আল্লাহু আকবার, এরপরে সানা পড়িয়ে যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা করি, আল্লাহর প্রশংসা করে। এতে মধ্যে ছেলের মোবাইলের মধ্যে থেকে, বেটার বড় টিভির মধ্যে থেকে গানের আওয়াজ বেশি আসছে। রূপে আম্মারা গুঞ্জলে, কান গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসা তলে। আল্লাহর কোরআন কি যে বলে, একবার তুলে নে না কোলে। আল্লাহু আকবার কর। নামাজ দিয়া, গায়ান দিয়া, বাজনা দিয়া যদি জগা খিচুড়ি হয়, এই নামাজ নয়, এটা আল্লাহ পর্যন্ত নামাজ পৌঁছিতে পারে না। রসুল বলেছে সাল্লু কামা রাআইতুমু উসাল্লি, ওইভাবে নামাজ পড়ো। আমি নবী আমাকে যেইভাবে নামাজ পড়তে দেখছো, তাহলে নবী বললেন আমি নবী যেইভাবে নামাজ পড়ছি এই নামাজ আমাদের হচ্ছে না। আমাদের নামাজ গায়ান দিয়া, বাজনা দিয়া সব জগা খিচুড়ি হয়ে গেছে। এই নামাজ পড়ে আল্লাহর জান্নাতের চাবি পাওয়া সম্ভব না। জোরকন ঠিক কিনে। যারা পড়বে আরবি তাদের সাথে কি বাদান পারবি, ওরা পাবে বাদান জান্নাতের চাবি। ওরা নামাজ পড়বি, ওরা পাবে জান্নাতের চাবি। যারা পড়বে বাদান খালি বাংলা, ওরা হয়ে যাবে বাদান কাংলা। যারা পড়বে ইংরেজি, কবরে যা গ্যাংরাবি। না এখন তো ঠিক করবেনি, খুব খারাপ লাগতেছে। নারায়ণ তাকবীর। আমি যদি এইরকম ঘন্টাখানে আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন? হাত তুলে দেখান তো, দেখে রাগ করবেন কারা কারা? না না, আপনাদের মন মানুষ তো খুব ভালো আছে। আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে জানিয়ে কেবল শিখে দেয়। আমিন কর, জোরে কর। আচ্ছা, দেখেন এত রাতে উঠছি আমার চুয়াডাঙ্গা ভাইরা, মনে হয় ভাবছেন এত কোন শীত, থাকারই তো কথা না। আপনারা ভাবতেছেন যে ভাবছেন সবে মাত্র আসলো, আপনারা এসে এই মাত্র বসলেন, শুরু হয়ে গেছে মাথা বাড়তে জোরে কর। আমার ভাইরা, আমার এ মুসলমান ভাইরে, চুয়াডাঙ্গার জেলার যুবকেরা ভালো করে লক্ষ্য করে শুনো। আল্লাহর নবী কান্দেন, এইরকম করে যখন কান্দেন, এবার জিবরাইল আলাইহিস সালাম বলে নবী গো চলেন একটু সামনের দিকে আগান। আমার নবী সামনের দিকে বাদান নবীকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম বাদান আগালেন। যায় দেখে বাদান একটা কবর বাদান আপনার এখানে একটা কবর, আর 200 গজ দূরে বাদান আর একটা কবর। জিবরাইল আলাইহিস সালাম বলল এটা কবর নবী গো, আপনি এটা কি দেখছেন? কয় এটা দেখছি। কয় এটা কি? কয় কবরের মধ্যে তো লাগে। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যা জানি আল্লাহ যা আমাকে জানায়, এরপরে আল্লাহ যা জানাই সেইটা আমি আপনার কাছে প্রকাশ করি। আল্লাহু আকবার কয়। আল্লাহ নবীকে যা বললেন, ও নবীজি এর মধ্যে আল্লাহর একটা বান্দা শুয়ে আছে। আল্লাহ নবী বললেন ঠিক আছে, আল্লাহর বান্দা শুয়ে আছে। ও নবীজি এই বান্দার কবরের মধ্যে কি হালাত আপনি কি জানেন? নবী বলে না না, আমি তো কোনোদিন দেখি নাই, আমি কেমন করে জানবো? আমি তো গায়বী খবর জানি না। গায়বীর খবর কে জানে? আল্লাহ। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমার ভাইরা আমার, আল্লাহ সব খবর জানে, দুনিয়ার কোনো মানুষ জানে না। আর গায়বী খবর একমাত্র জানে হলো আমার আল্লাহ, মানুষ বাদান জানে না। এবার আমার নবী বললেন আমি তো গায়বী খবর জানি না। এবার জিবরাইল আলাইহিস সালাম
ডান পাখা দিয়া কবরের উপরে আঘাত করলেন আর বললেন কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হয়ে যায়। দেখা গেল বাজান কবরে মাটি পাড়তে লাগলেন, লাফাতে লাগলেন, কবরের ভিতরে থেকে আল্লাহর একটা বান্দা বাদান বের হয়ে আসলেন। এত সুন্দর চেহারা, মনে হয় চার চেহারার থেকে বাদান নূর চুমকিচ্ছে। পা আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, আল্লাহু আকবার কর। দেখে মনে হয় এমন একটা মানুষ অন্ধকার রাত্রিতে যখন আকাশে তারকা বাদান উদিত হয়, এই তারকাটা বাদান ঝিকমিক ঝিকমিক করে জ্বলতেছে, ওই লোকটার চেহারা থেকে নূরের আলো ঝিকমিক ঝিকমিক করে জ্বলতেছে। আমার নবীকে এই দৃশ্য দেখানোর পর পাখা দ্বারা হালকা আঘাত করলেন, আল্লাহর বান্দা কবরের মধ্যে চলে গেলেন। এবার জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চলেন আপনি একটু সামনে চলো না। আল্লাহ নবী জিবরাইল আলাইহিস সালাম আগে আগে যায়, নবী পিছনে পিছনে যায়। আর একটা কবরের কাছে যায়, বলে নবী গো এটা কি? আল্লাহ নবী বললেন, মনে হয় এটা একটা কবর হইতে পারে। বলে হ্যাঁ নবী, এটা একটা কবর। নবীজি এই কবরের মানুষের হালাত কি আপনি জানেন? নবী বলে না না, আমি তো গায়বী খবর জানি না, গায়বীর খবর জানে কি? আল্লাহ নবী গায়বী খবর জানে না। আর আমাদের দেশের আপনার যদি পীর হয়, এখান থেকে মক্কার ঘরে মুরগি খায়, হাই হাই মুড়িদেন কা হুজুর কি হয়েছে? কায় মক্কার ঘরে মুরগি ঢুকছে, এই জন্য মুরগি তাড়াচ্ছে। মক্কা করে বলে মুরগি ঢুকতেছে, চিন্তা করছে। এইরকম বন্ড পীর আছে না নাই? আল্লাহ নামাজের কথা কোরআনের মধ্যে 80 থেকে 82 জায়গা বলে, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসতে রোজা রাখো। আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা বলতেন, যাকাতের কথা 30 জায়গা, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজার কথা 1 থেকে 2টি জায়গা ইঙ্গিত দিছে। তাহলে নামাজের কথা 80 থেকে 82 জায়গা যদি আল্লাহ বলে থাকে, কোন জ্ঞানে তুমি মাথায় রাখছো বড় বড় চুল, এরপরে পরনে হলো পাটের সালা, হাতে হলো বালা, পরনে হলো বাদান, হাতে হলো বালা, গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, খালি কয় খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে? ওই যে খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে? এ মুর্শিদকে না খাইলে খানা পাখি কি খাবে? এ হায় হায় মুর্শিদ খালে মা কোন সানা, পাখির তো খাওয়া হইল না, মুর্শিদকে খাওয়াইলে সালা পাখি কি খাবে? পাখি গু খাবে, তা তোর কি? এই পাখি চাই বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে রোজা রাখো, বেশি বেশি করে জিকির করো, সুবহানাল্লাহ কও। আল্লাহ নবী বললেন, কুল্লু সাইল সিকালাতুল সিকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? এই যে কাপড়ে যদি ময়লা পড়ে, সাবান ছোটা দিলে বাদান পরিষ্কার হয়। শরীরে যদি ময়লা পড়ে, সাবান দিয়ে বাদান দলন দিলে বাদান পরিষ্কার হয়। আপনার কলবে ময়লা পড়লে কি দিয়ে আপনি পরিষ্কার করবেন? মনে বাবলা পাতা দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে, মনের ময়লা মুজিবে কেমনে? এ খাজলো তো যায় না রে দুলে, স্বভাব যায় না রে মোলে, শিকার গন্ধ যাইবে কি ভাই, সুসর গন্ধ যাইবে কি ভাই, গোলাপ জল দিলে মনের ময়লা মুজবে কেমনে? কুল্লু সাইল সিকালাতুল সিকালাতুল কুলুবিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দেয় আল্লাহ। চিল্লা কোন মারহাবা, নারায়ে তাকবীর। আপনারা ঠিক আছেন তো? নারায়ে তাকবীর। তাকবীরের সাইজ কি হলো? কত বেটা চাল বলছে? আপনারা বেটা চাল না পুরুষ? পুরুষ পুরুষ ভালো করে পুরুষ, পুরুষ হয় না। এমন জায়গা আইসি, এমনি লোক হয়েছে বেশি, পাবলিক হয়ে গেছে খুশি, আর আমি দেখছি কম, আমার ঠেকে আসতেছে কম। খুব কি খারাপ লাগতেছে নাকি? বেশি সময় কষ্ট দেবে না, অল্প সময় পাম দিও না। আমার ভাইয়ের, আমার এবার
জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে 2 নাম্বার কবরের কাছে নিয়ে দাঁড়াইলেন। সুবহানাল্লাহ, তো জোরে কোন।